أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين سيد الثقلين نبينا محمد وسيلة الدارين صاحب الرسولين حبيب المشرقين والمغربين جد الحسن والحسين ومولانا الثقلين أبي القاسم محمد بن عبد الله وآله الطيبين الطاهرين المعصومين وأصحابه المقربين وأهله الكريم ورب العالمين لنا الأقدار على نبينا عليه الصلاة والسلام وأهله الكريم سيدنا ومولانا سيد الشيخ سيد الحازم الحسن والحسين البغدادي نزل العظيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل حسنة يزيد له فيها حسنى إن الله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلوا على النبي وعلى آله حاضرنا من الحق. اللهم وعلى آل سيدنا مولانا محمد. اللهم مولانا محمد صلى الله عليه وسلم. معزز سامعين الكرام حضرات المجلس السلام عليكم ورحمة الله وبركاته. সর্বপ্রথম আমি আমাদের আকা ও মাওলা সৈয়দ নবী মদিনাসি জাসিম মাওলা আলাইহিস সালাম সৈয়দ আবুল আজম খান সৈয়দনা সৈয়দ আসুদ আলাইহিস সালাম ওয়া সাল্লাম নবী মওলাবি নূরানি মাওলানা সৈয়দ সালাম রাসূলি এবং সকল মুমিন ইমাম হাসান আলাইহিস সালামের শাহাদাত পাওয়ার তাজিয়া পেশ করি। মুআজ্জাজ আমরা ইমাম হাসান আলাইহিস সালামের শাহাদাত উপলক্ষে এসেছি। আজকের দিন কোনো দুঃখে এবং সুন্দরী যেমন আসলে মহরম মাস আমাদের কাছে দুঃখের দিন, ঠিক সেরকমই এই দিনটা এই মাসটাও আমাদের দুঃখের দিন। কারণ মহরম মাসে ছোট ইমাম হুসেন আলাইহিস সালাম ওনার পরিবার সহ তারা আমাদের শহীদ হয়েছিলেন এবং আজকের দিনে ইমাম হাসান আলাইহিস সালাম শহীদ হয়েছিলেন। ইমাম হুসেন খানের শাহাদাত তাকে যতটা কষ্ট রসুলের পেয়েছিলেন, ঠিক ততটাই কষ্ট ইমাম বড় ইমাম তার শাহাদাত পেয়েছে। কারণ বড় ইমাম তার ছোট ইমাম তার দুই শাহাদাতকে শাহাদাত পাকে নিয়ে রসুলের পাকে সিরাতের মধ্যে ওরা জীবনের মধ্যে একটা জিনিস না কিনে ওরা জীবনের মধ্যে ওরা সিরাতের মধ্যে রসুলের পাকে শাহাদাত পাক না শাহাদাত না। तो जो इमाम का शहादत का निये रसूल का शहादत ये
ইমাম পাবে শাহাদাত কালিমা। তোমাদের আজকে যে আমি টপিকের উপর বক্তব্য করব সেটা হচ্ছে আমরা আহলে বাইতকে ভালোবাসার তাবলীগ কেন করি। যে বারবার আমরা আহলে বাইতকে ভালোবাসার কথা বলি, উনার ভালোবাসার তাবলীগ করি। আমার বিষয়বস্তুটা এটা, এর মধ্যে বড় ইমাম পাকের ফজিলত মানাকিব আছে এবং শাহাদাত পাকের বর্ণনা করব। কেউ শহীদ হয়েছিল কার দ্বারায়, যেগুলো মুসলিম পাক তারা করে। তার যে আয়াত পাকটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াত পাকটা হচ্ছে সূরা আশুরা 23 নম্বর আয়াতের শেষ অংশ, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াবতাগি হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা। আর যে উত্তম কিছু উপার্জন করবে তার জন্য আমরা পরকালীন পুরস্কার আরো বৃদ্ধি করব। তো বলছেন ওয়া মান ইয়াবতাগি হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও মহাক্ষমাশীল ও মূল্যায়নকারী। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা নেকি কাজ করবে, নেকির কাজ করে নিয়ে আসবে, উত্তম কাজ করে নিয়ে আসবে, তাদের জন্য কি বললেন আল্লাহ তাআলা তাদের নেকি বাড়িয়ে দেবেন। যেমন আমরা সুবহানাল্লাহ বলি না, এর নিম্নতম নেকি হচ্ছে 90 টাকা। তো বলছে যদি কেউ এই নেকিটা করে নিয়ে আসে, তো যে সুবহানাল্লাহ বললো এর যে নেকি 90 খানা, তার জায়গায় 90 খানা লাগলে তার নেকি আরো বাড়িয়ে দেওয়া হবে। কারণ কি? কারণ তারা এই নেকি দিয়ে এসেছে ওয়া মান ইয়াবতাগি হাসানাতান নাজিদ লাহু হুসনা। যে এই আয়াত পাকের নেকি নিয়ে আসবে তার নেকিতে আল্লাহ বলছেন আমি বাড়িয়ে দেব, যে ইন্নাল্লাহা গফুরুর শাকুর। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ ক্ষমা করে। তো এই আয়াত পাকের তাফসীরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি 16 নম্বর পৃষ্ঠা নম্বর 24 এর মধ্যে এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তারা তাফসীরে দুরুল মানসুর 15 নম্বর 7 পৃষ্ঠা নম্বর 248 এর মধ্যে এবং ইমাম সাহাবী তারা তাফসীরে কিতাব তাফসীর আসদুল কোরআন 15 নম্বর 8 পৃষ্ঠা নম্বর 314 এর মধ্যে এই আয়াতটাকে তাফসীরে মধ্যে বলছে قال الإمام القرطبي في تفسيره الإمام القرطبي رحمه الله عليه তারা তাফসীরের মধ্যে বলছেন ওয়া মান ইয়াবতাগি হাসানাতান, যে যারা নেকি নিয়ে আসবে, আল্লাহ যে আয়াতটাকে বললেন যারা নেকি নিয়ে আসবে আখিরাতে পাবে তাদের নেকি বাড়িয়ে দেওয়া হবে। তো বলছেন কুয়ালা মুহাম্মদ আলী মুহাম্মদ, যে এইটা থেকে মুরাদ, এইটা থেকে সম্পর্ক, এইটা দিয়ে যে আল্লাহ বলতে চেয়েছেন সেটা হচ্ছে আলে মুহাম্মাদের ভালোবাসা। কি? আলে মুহাম্মাদের ভালোবাসা। ওয়া নাজিদ লাহু ফিহা হুসনা আই ইউদাইফ লাহু হাসানাতান বিআশরি ফাসাইলা। যে আল্লাহ বললেন যে আমি নেকি বাড়িয়ে দেব। কত নেকি বাড়াবে? যদি কেউ নেকি নিয়ে আসে তো ইমাম কুরতুবী বলছেন তার নেকিতে 10 গুণ নেকি আরো বাড়িয়ে দেওয়া। কত? 10 গুণ। যদি আপনারা সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলার কারণে যদি 90 খানা নেকি পাওয়া যায়, তো আল্লাহ বলছেন তার 10 গুণ নেকি বাড়িয়ে দেবে। কি কারণে? যে নেকি কথা বলেন সেই নেকিটা হচ্ছে আলে মুহাম্মাদের ভালোবাসা। তার ভালোবাসা আলে মুহাম্মাদ আহলে বাইত পাকের ভালোবাসা। যদি কেউ আহলে বাইত পাকের ভালোবাসা নিয়ে ইবাদত বندگی করে, ইবাদত বندگی করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দান করে, যত আমল আছে করে, তো আল্লাহ বলছেন তার সেই আমলে, তার সেই নামাজে, তার সেই রোজাতে, তার সেই যাকাতে, তার সেই সমস্ত সৎ কাজে আমি 10 গুণ করে নেকি বাড়িয়ে দেব। কত গুণ করে? 10 গুণ করে আল্লাহ তাবারক তাআলা নেকি বাড়িয়ে দেবেন যদি আলে মুহাম্মাদের ভালোবাসা থাকে। তার ভালোবাসা আলে মুহাম্মদ।
মসজিদটা এবং মুখী বর্তমান ব্যক্তিরা ইনিকে আলে মোহাম্মদ ইনিকে আলে মোহাম্মদ নবী পাকের সন্তান। তো ইনার ভালোবাসায় যদি আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, তো আল্লাহ তাবারক তাআলা সেই হজ, যাকাত, নামাজে 10 গুণ করে দিতে পারবে। কত? 10 গুণ। নবী বলেন ইন্নাল্লাহ গফুরুশ শাকুর, এবং আল্লাহ মহা ক্ষমাশীল। আল্লাহ মহা ক্ষমাশীল। এইখানে বলতে আছে কথাটা বলে যে আল্লাহ মহা ক্ষমাশীল বলতে সে বান্দা, যে বান্দা আলে মুহাম্মাদের ভালোবাসা নেকি নিয়ে যাবে, তো তার জীবনে তো গুনাহ থাকতে পারে। আমরা সাধারণ মানুষ, আমাদের জীবনে কিছু না কিছু গুনাহ আছে। তো বলছেন সে গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। কোন গুনাহকে? যে গুনাহ থাকতে পারে, আমরা জীবনে তো অনেক ছোট বড় গুনাহ করেছি। যদি আলে মুহাম্মাদের এই নেকি, ভালোবাসাটা নিয়ে মৃত্যুবরণ করি, তো হাদিসের কথাটা বলছে তার গুনাহকে ক্ষমা করে দেবেন কে? আল্লাহ তাবারক তাআলা। আর এই আয়াত পাকের সাথে সংযুক্ত কোন আয়াতটা? কুল্লা আসসালাতু আলাইহি আযরা লিল্লাহি মাওয়াদাতা ফিল্লাহ। এই আয়াতটি শেষ আছে। হযরত ইমাম হাজার আসকালানি বলে যে এই আয়াত থেকে না আহলে বাইত পাকের ভালোবাসা সবার উপর কি ফরজ, সবার উপর ফরজ, সবার উপর ওয়াজিব। তো মুআজ্জিদ আজ জানার সাহাবাত পাককে আমরা মেহনত করেছি। তিনি হচ্ছেন আলে মুহাম্মদ। তো ইনার যে ভালোবাসায় বসে আছে, ইনার যে ভালোবাসায় বসে আছে, এই বসে থেকে যদি সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহ বলার দরুন আল্লাহ 10 গুণ দিতে পারবে। এবং আর একটা হাদিস পাকের মধ্যে রয়েছে, যেটা ইমাম বুখারী মুসলিমের মধ্যে লিখেছেন, আর বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে, যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা আলে মুহাম্মদকে ভালোবাসে তাদের এক সময়ের ভালোবাসা 1 বছরের ইবাদতের সমতুল্য। কত বছর? 1 বছর। যদি কেউ 1 বছর ইবাদত করে, আর যদি কেউ 1 সেকেন্ড আলে মুহাম্মদকে ভালোবাসে, তো এই 1 সেকেন্ডের ভালোবাসা 1 বছরের ইবাদতের সমতুল্য। এবং সেই ভালোবাসা নিয়ে যদি সে মৃত্যুবরণ করে, তো নবী পাক বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। এই হচ্ছে আহলে বাইত পাকের মর্যাদা। তো জানার আজকে আমরা সাহাবাত পাকের মাহফিল করেছি। তিনি বড় ইমাম পাক, তার নামটা হচ্ছে ইমাম হাসান ইবনে আলী ইবনে আবি তালিব বিন আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম। তো ওনার উপাধি বহু আছে, যেমন ওনার একটা উপাধির উপনাম হচ্ছে আবু মুহাম্মদ, এবং ওনার আলকাবা লকাব হচ্ছে তাকি, জাকি, সৈয়দ, মুস্তাফা, সফিয়া রাসূল, ওলি, সিদ্দিক রাসূল, জওয়াদ, করিম, জাহিদ। এই কয়টা কি ওনার লকাব, উপনাম। যেরকম মুজিবাস পাকের নাম কি? শেখ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম পাক নাম। ওনার লকাব কি? গৌসুল আজম। ওনার আরেকটা লকাব কি? মুহিউদ্দিন, মুহিউদ্দিনকে জিন্দা করনা ওয়ালা। ঠিক সেই রকম ইনার লকাব হচ্ছে সৈয়দ, মুস্তাফা, সফিয়া রাসূল, ওলি, সিদ্দিক রাসূল। মানে সিদ্দিক রাসূলের এই লকাব কোন সাহাবা দেয়নি, স্বয়ং রাসূলের পাক দিয়ে। সিদ্দিক রাসূল এই লকাব পেয়েছে রাসূলের পাক। এই লকাবের বহুত তাজগুণ, যেরকম লুগাতের কিতাবের মধ্যে বলা আছে যে বহুত সাপ ওয়ালে দরখত কা জাত, তার মানে যে গাছটা দেখেছেন, গাছটা দেখেছেন, গাছের অনেক কটা ডালপালা থাকে, থাকে তো, কিন্তু ওই গাছের শেকড় একটা। তো সেই শেকড়কে বলা হয় সিদ্দিক রাসূলের বলা হয় নাকি সেই শেকড়, সিদ্দিক মানে হচ্ছে শেকড়। একটা গাছের বহু ডালপালা, সেই ডালপালার যে শেকড়, সেই শেকড়কে সিদ্দিক বলা হয়। তো রাসূল পাক এই লকাব দিয়ে কেন দিলেন? যে ইমাম হাসান পাক শুধু সিদ্দিক রাসূল, শুধু ইমাম হাসান
আপনাদের সামনে একটা উপর নাম পাকের উপর হাদিস পাক আপনাদের সামনে তুলে ধরবো। ওনার খানিকটা জীবনও আপনাদের সামনে বলার চেষ্টা করব। আর যে নাম পাকটা এমনি বলছি না, এটা নাম পাকের মধ্যে একটা কেরামত পাবে। এই নাম পাকের মধ্যে একটা কেরামত পাবে। ইনার যে নাম পাকের মধ্যে যত হাদিস পাক এসেছে অন্য অন্য সাহাবার ফজিলতেও অত হাদিস নেই। অন্য অন্য সাহাবার ফজিলতেও অত হাদিস নেই। যেমন ইমাম আলী আলাইহিস সালাম বলেন এই হাদিসটা ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 159 এর মধ্যে, ইমাম আবু ইয়ালা মুসনাদের খণ্ড নম্বর পৃষ্ঠা নম্বর 384 হাদিস নম্বর 498। অনেক কিতাবের মধ্যে আছে, আমি টাইম বাঁচাচ্ছি। তো আলী আলাইহিস সালাম বলেন লাম্মা ওয়ালিদ হাসান সাম্মাউ হামজাতু ফালাম্মা ওয়ালিদ হুসাইন সাম্মাউ বিআম্মিহি জাফর। ইমাম আলী আলাইহিস সালাম বলেন যখন বড় মাকার ইমাম হাসান আলাইহিস সালামের বিলাদত হয় তখন তার নাম আমি হামজা রাখলাম। এবং ফালাম্মা ওয়ালিদ হুসাইন সাম্মাউ বিআম্মিহি জাফর। যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের বিলাদত হয় তখন আমি তার নাম রাখলাম জাফর, আমার চাচার নামের সাথে মিল করে। তো ইমাম আলী আলাইহিস সালাম বলেন ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই আমি ইমাম পাকের এই নাম পাক রাখলাম হামজা এবং জাফর, তো আমাকে রাসূল পাক ডেকে পাঠালেন। কি বলেন? ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে রাসূল পাক ডেকে পাঠালেন। ফাকালা তখন আমাকে বলেন ইন্নী উমিরতু আন উবাইয়্যিরা ইসমা হাযাইনি, যে আমাকে আল্লাহ হুকুম দিয়েছে এই দুই শাহজাদা পাকের নাম পরিবর্তন করতে, যে হামজা আর জাফর নাম হবে না, হামজা আর জাফর নাম হবে না, এই পরিবর্তন ওনার নাম রাখতে হবে। তখন ইমাম আলাইহিস সালাম আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা রাসূল খবর দিলেন। তো রাসূল পাক বলেন মাসাল্লাহুমা, যে এই দুজনের এই নাম হবে হাসান ও হুসাইন। এই দুই ইমাম পাকের নাম জাফর এবং হামজার পরিবর্তে হাসান হুসাইন রাখবে। তারপরে দেখেন যে এই নাম পাকটা কেন চেঞ্জ করা হলো। এই নাম পাকে চেঞ্জ করার মধ্যে বহু গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। যেমন হযরত ইব্রাহিম ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা বলেন আলী ইমরান ইবনে সুলাইমান ওয়া আল হাসান ওয়াল হুসাইন মিন আসমাই আহলিল জান্নাহ লাম ইয়াকুনা ফিল জাহিলিয়া। হযরত ইব্রাহিম ইবনে সুলাইমান বলেন যে হাসান হুসাইন নাম দুটি পাকটা মিন আসমাই আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের নাম। তাদের জান্নাতবাসীদের নাম। লাম ইয়াকুনা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে এই নাম কারো ছিল না। এই নামটা হাসান আর হুসাইন জাহিলি যুগে কেউ এই নাম রাখেনি, কারো ছিল না। কেন ছিল না? এরও জবাব হাদিস পাকের মধ্যে রয়েছে। নাম পাকের ব্যাপারে আমি যত হাদিস পড়লাম প্রায় 50-60 খানা হাদিস আছে শুধু নাম পাকের উপরে, যে এনাদের নাম কেন এলো, কেন পরিবর্তন হলো, কেন হাসান আর হুসাইন রাখা হলো। এরকম আগে মুনজালি হযরত মুনজাল বলেন ইন্নাল্লাহ হাজাবা ইসমা হাসান ওয়াল হুসাইন হাত্তা সুমিয়া বি হিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হাসান ওয়াল হুসাইন। যা হযরত মুনজাল রাদিয়াল্লাহু তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাবারক তাআলা হাসান ও হুসাইন নামটা আল্লাহর হিসাবে রেখেছিলেন, রক্তরাগে রেখেছিলেন। তারপরে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম
এই নামটা কোথায়? জান্নাতবাসীদের নামটা, জান্নাতবাসীদের নামটা। তো জান্নাত থেকে এলো কিভাবে? এই সম্পর্কে ইমাম আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা কিতাব শাওয়াহিদুন নাবুওয়াত ফারসি 236 পৃষ্ঠায় এবং নতুন 300 পৃষ্ঠার মধ্যে, এবং আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব বারাহ ইমাম পৃষ্ঠা নম্বর 60 এর মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা রাসূলের পাকে হুকুম পাক দিলেন যে এই দুই নাম পাক চেঞ্জ করে হাসান আর হুসাইন রাখে। সেই নাম পাক আলো কিভাবে? হযরত জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে এই দুই নাম পাক একটা সবুজ সবচেয়ে দামি কাপড়ে, সবুজ সবচেয়ে দামি কাপড়ে এই দুই নাম পাক লিখে রাসূলের পাকে দিলেন। এই কাপড়টা জান্নাতে ছিল, যে কাপড়ের তুলনায় কোনো কাপড় ছিল না, সেই কাপড়ে জিবরিল আলাইহিস সালাম নাম পাকটা লিখে রাসূলের পাকে দিলেন। সেই নাম পাক জিবরিল এত সুন্দরভাবে উম্দা কাপড়, সবুজ কাপড়ে লিখে রাসূলের পাকে দিলেন। আর এই নাম পাকটা হাসান আর হুসাইন রাখার কারণ হচ্ছে দ্বিতীয় কথা যে হুসাইন থেকে এসেছে, প্রত্যেকে হুসাইন মানে সুন্দর। সেই নাম পাক এত সুন্দর যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর তার জন্যই তো হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর কে? দুই নাম পাক, দুই নাম পাক। সুন্দরটা কি জন্য সুন্দর না? সেই নাম পাকে দেখতে কেমন ছিল? বড় নাম পাকে সাইয়্যিদা ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আহমদ মুসনাদের মধ্যে 15 নম্বর 6 পৃষ্ঠা নম্বর 283 এর মধ্যে লিখেছে কি সাইয়্যিদা ফাতেমা বড় নাম পাকে দেখতে যখন বলা হচ্ছে যে বড় নাম পাকে সাইয়্যিদা ফাতেমা দেখে বলছেন বিয়াবি, যে আমার পিতার কসম, আমার পিতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম, সিদ্দুন নবী, যে হাসান তুমি আপনার আমার বাবার মতো রাসূলের পাকের মতো দেখতে, ওয়ালাইসা সিবহান বিয়ালি, তুমি ইমাম আলীর মতো দেখতে না, তুমি ইমাম আলীর মতো দেখতে না। সেখানে ফাতেমা ওয়ালা ইমাম হাসান পাককে দেখতে না বলছে, উনাকে এত সুন্দর দেখতে ছিলেন ইমাম হাসান পাককে, এত সুন্দর আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি শাওয়াহিদুন নাবুওয়াতের মধ্যে বলেছেন যখন ইমাম হাসান পাক অন্ধকারের মধ্যে বসে থাকতেন তো জানার কপাল মুবারক থেকে এমন নূর বার হতো যেখানে বসে থাকতেন তার আশেপাশে পুরো আলো আলোকিত হতো। যে আমরা এখানে বসে আছি সেটাকে আলো করার জন্য কি করতে হবে? একটা চারটে পাঁচখানা ভালো করে আলো আছে, তাতে আলো হচ্ছে। তাহলে আমরা জানি বলতে ইমাম হাসান পাক অন্ধকারে বসে থাকলে ওনার কপাল মুবারকের যে নূর বার হতো সেই নূর থেকে আশেপাশে পুরো আলোকিত হয়ে যেত। এত সুন্দর উনি দেখতেছিলেন ইমাম পাক। দেখা হবে না, কারণ রাসূলের পাক বলেছেন আনা আলিম নূর ওয়াই, যে আমি আলী একই নূরের দুটো হিস্সা। এবং আরেকটা হাদিস পাকের মধ্যে রয়েছে যে আমি আলী একই নূরের দুই হিস্সা। এবং আলী ইমাম আলী আলাইহিস সালামের দিকে ইমামত আমার দিকে নবুয়ত, তারপরে সাইয়্যিদা ফাতেমা আমার কাছ থেকে এসেছে, নবুয়তের কাছ থেকে এসেছে, এসে ইমামতে এবং নবুয়তের বিবাহ হলো। এটা হাদিসের শব্দ। তো কবি দুরবিন মুজাহিদ আলী এটা মধ্যে আছে, তখন এই সাইয়্যিদা ফাতেমা এবং ইমাম আলী আলাইহিস সালামের বিবাহ হলো। এই ইমামতের নূর আর নবুয়তের নূর থেকে যে নূর দুটো আসলো হাদিসে পাক, যে নূর দুটো আসলো সেই নূর দুটো হচ্ছে ইমাম হাসান পাক এবং ইমাম হোসেন পাক। কারণ কি ইনারাও হচ্ছে সেই নূর। ইমাম রাসূলের পাক নূর বলেছিলেন দুজনকে, একজনের হিদায়াতের নূর থেকে এসেছেন, একজনের নবুয়তের নূর থেকে এসে ইনারা হচ্ছেন আমার দুই নূর। এবং আমাদের মুনাফিক আলীর মধ্যে আছে ইমাম পাক আলাইহিস সালামের নাম হলো। তারপরে দেখো ইমাম পাক আলাইহিস সালাম পাকের শান পাক মুনাফিক, এটা বললাম না
হঠাৎ পড়াটা থেকে বাইরে গেলাম, তারপরে আমার মাথায় ঢুকলো ইমাম বাড়ি সামনে ইমাম বাড়ি। কারণ আমি যখন লিখেছি হাদিসটা লিখেছি তখন আমার মাথায় ছিল। এই হাদিস পাকটা জাকায়ের উম্মাহ পৃষ্ঠা নম্বর 123 এর মধ্যে ইমাম কানজুল উম্মাহ পৃষ্ঠা নম্বর 280 এর মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদের মধ্যে পৃষ্ঠা নম্বর 458 এবং ইমাম বুখারী এই হাদিস পাকটি লিখেছেন। খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আহলে বাইতের তাবলীগ করি। আজকে কি মানুষ বলে না যে এরা আহলে বাইতের তাবলীগ করে কেন, এরা এত আহলে বাইত করে কেন, এরা আহলে বাইতের ভালোবাসা এত চাপ দেয় কেন, এত জোর দেয় কেন, সব সময় আহলে বাইতকে ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসে। এই হাদিসটা তার জবাব। আর ইমাম বুখারী তার কিতাবের মধ্যে লিখেছেন তারিখে থাকে, যেরকম না বুখারী শরীফ লেখা ঠিক সেরকমই আরেকটা কিতাব রয়েছে তারিখে থাকে। সেই কিতাবের দ্বিতীয় খণ্ড 428 পৃষ্ঠার মধ্যে এবং ইমাম হাকিম মুস্তাদরাক খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 153 এর মধ্যে আছে। যেটা আন সুহাইল ইবনে রাবানা قال كان الحسن بن علي يكتب عنه كان رجل من أهل السماء يا بيت زهير بن رابعه يأتي إمام حسن عليه السلام একদিন খুতবা দেওয়ার জন্য যাবেন, খুতবা দেওয়ার জন্য বক্তব্য রাখার জন্য ইমাম দাঁড়ালেন। যখন খুতবা শুরু আরম্ভ করেছেন তখন রাজুল মিন আহলি সালাম যে সালুর গোত্রে গোত্রের এক ব্যক্তি উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে যখন ফাকালা আশহাদু লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআহু আলা হাবুতিহি, যে আমি সাক্ষী দিচ্ছি যে আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা অবস্থায় জবাব দেখেছি যে ইমাম হাসান পাক ছোট ছিলেন, তাকে চাদরের মধ্যে তাকে তুলে রেখেছিল এবং বাবা ইয়াকুল এবং তিনি বলেছিলেন মান আহাব্বানি ফালিয়ুহিব্বুহু, মান আহাব্বানি ফালিয়ুহিব্বুহু, যারা আমাকে ভালোবাসে তারা হাসানকে ভালোবাসে। বেশ স্যার, হযরত জুয়ার বলেন যে রাসূলের পাক আমি একদিন দেখলাম যে আমি সাক্ষী দিচ্ছি, উনি আবার সাক্ষী দিচ্ছেন, উনি সাক্ষী দিচ্ছেন কারণ ওই জামানে মুনাফিক বেশি ছিল, যেরকম সাহাবীও বেশি ছিল সেরকম মুনাফিকও বেশি ছিল, ইমাম পাকের শত্রুও বেশি ছিল। তো সেই কারণে উনি বলছেন আমি সাক্ষী দিয়ে বলছি যে আমি রাসূলের পাককে দেখেছিলাম একদিন, তখন ইমাম পাক ছোট ছিলেন। তো রাসূলের পাক ইমাম হাসান পাককে কোলে নিয়ে বলতে লাগলেন মান আহাব্বানি, যারা আমাকে ভালোবাসে, ফালিয়ুহিব্বু, তারা জানে ইমাম পাককে ভালোবাসে। আচ্ছা ভাই, আজকে ওয়াহাবি নাইতে বন্দি তাকলিদ জামাত লামাজাদি ওয়াহাবি যত মতদর্শ আছে সবাই কি বলে আমরা রাসূলের পাককে ভালোবাসি, বলে তো সকলে বলে, যত মুসলমান আছে যে আমরা রাসূলের পাককে ভালোবাসি। তো রাসূলের পাক বলেন তোমরা যে আমাকে ভালোবাসার দাবি করছো সে দাবির দলিল কি? ওই দাবির দলিল হচ্ছে হাসানকে ভালোবাসো। যদি তোমরা ইমাম হাসান পাককে ভালোবাসো তাহলে তোমাদের ভালোবাসা সত্য, তোমাদের ভালোবাসার দলিল। আর তোমরা যদি ইমাম হাসানকে না ভালোবাসো তাহলে তোমরা আমাকে ভালোবাসো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে সাইয়্যিদাতুন নিসা, ইয়া খাতুনুল পাক, নারে হাসান, ইয়া হাসান, নারে হাসান, ইয়া হাসান, নারে হুসেন, ইয়া হুসেন, নারে হুসেন, ইয়া হুসেন। যারা বাবাকে ভালোবাসে, যারা একটা উর্দুতে কথা আছে মোহাম্মদ খুদ মোহাম্মদ নাম দেয়া, তারা ভালোবাসা যিনি পুরো কায়নাতের ভালোবাসা, কুল কায়নাতকে, কুল কায়নাত রাসূলের পাককে ভালোবাসে। তো রাসূলের পাক ভালোবাসা নিজে চাইছে কাক ইমাম পাকে, যে যারা আমাকে ভালোবাসে তারা ইমাম পাককে ভালোবাসে। তারপরে হাদিসটা হচ্ছে আমার নবী হাদিসের বিষয় কি, তারপরে বলছেন ফালিউবাল্লিগু শাহিদুল গায়ব, রাসূলের পাক বললেন যে যারা আমাকে ভালোবাসে তারা ইমাম পাককে ভালোবাসো। আর যারা এই কথা শুনেছো, যারা এখানে উপস্থিত আছো সাহাবায়ে
নবী পাক নামাজের তাবলীগ করতে দেননি, নবী পাক আহলে বাইতের ভালোবাসার তাবলীগ করতে দিয়েছে। যারা আহলে বাইত পাকের ভালোবাসার তাবলীগ করবে তারাই দ্বীন ইসলামের তাবলীগ করবে। কার তাবলীগ করবে? দ্বীন ইসলামের তাবলীগ করবে। আর এই কেন? নবী পাকের হাদিস আছে, আলা মাম্মাতা উব্বে আলে মুহাম্মাদ মুস্তাকবিলুল ঈমান, যারা আলে মুহাম্মাদের ভালোবাসায় মৃত্যুবরণ করবে তারা কমপ্লিট ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। তো তারা কিসে? দ্বীন ইসলামের তাবলীগ করবে। এই তাবলীগ করছি আজকে যারা শুনলে ওই হাদিস পাকটা যারা আজকে শুনলে তাদের কাছে আজ থেকে দায়িত্ব হয়ে গেল, যারা যারা শুনলেন তাদের কাছে পৌঁছানো, তাদের দায়িত্ব, এটা আপনাদের আজ থেকে দায়িত্ব। যারা শুনলেন তাদের কাছে ইমাম পাকের ভালোবাসা পৌঁছানো, এই তাবলীগ করা দায়িত্ব। কেন তাবলীগ করতে একটা রাসূল পাক বলেছেন, এই তাবলীগ করলে ফায়দা কি? আমাদের মুসলমান সব জিনিসের ফায়দা কি? তবে ব্যাপার বলতে এই যে তোমরা আলে মুহাম্মাদের ভালোবাসার তাবলীগ করো, তার ফায়দা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মা রাআইতুল হাসান ইবনে আলী কাত্তু ইল্লা ফাদাআত আইনা জামান ওয়া যালিকা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াওমান ওয়া আনা ফিল মাসজিদ ওয়া আখাযা বিয়াদি ওয়া আত্তাqa আলাইহি হাত্তা সাউদি কাইলামা। ইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ইমাম হাসান পাকের জিয়ারত করলাম। আমরা রাসূলের পাকের যে বড় হুজুর পাকের জিয়ারত করতে চাইলাম আমরা যাই। তো হযরত আবু হুরায়রা বলেন ঠিক সেই রকম আমি একদিন বড় ইমাম পাকের জিয়ারত করলাম। তো সেই জিয়ারত করে আমার চোখ থেকে পানি ঝরতে লাগলো। কি ঝরতে লাগলো? পানি। অবশ্য আমার থেকে বলি না, হুজুর পাকের দেখার পর আমার কেটে বলি। ঠিক সেরকম আবু হুরায়রা বলছে যে বড় ইমাম পাকের জিয়ারত করতে আমার চোখ থেকে পানি ঝরতে লাগলো। খারাজা ইয়াওমান ওয়া আনা ফিল মাসজিদ। এবার কারণ বলছেন কেন আমার চোখ থেকে পানি ঝরঝর করতে লাগলো? আমি ইমাম পাকের জিয়ারত করলাম। আমি একদিন মসজিদ পাকে ছিলাম, আমি আর রাসূলের পাকের সাথে। তো রাসূলের পাক কি বললেন? আমার হাতটাকে ধরলেন, ধরে হাতটা মারলেন, আমার মাথার উপরে কিছু রাখলেন। ওয়া হাত্তা সাউদি কাইলামা, যে এমন অবস্থায় আমার কাইলাকা, নবীর সাথে কাইলাকা বলে একটা জায়গা আছে, তো নবী সেই জায়গায় বাজারে পৌঁছলেন। ফানাজারা বি রাসূলুল্লাহ সেই বাজারে পরিদর্শন করলেন, দেখলেন যারা নেতাদের এটা কাজ যে তারা রাজত্বে, তারা প্রজারা, তারা ব্যবসায়ীরা কিভাবে কাজ করছে এটা দেখার জন্য রাসূলের পাক গেলেন। তো দেখার পর শুনলেন যে আহাতে জাহাজে কি মসজিদ বাজার পরিদর্শন করে রাসূলের পাক মসজিদটাকে ফিরে এসে বসে পড়লেন। সুন্নাহ ওয়ালা উদুনি, তারপর রাসূলের পাক বললেন আমার পুত্রকে ডাকো। মসজিদটাকে বসে পড়লেন, আমার পুত্রকে ডাকো। ফাআউ বিল হাসানা ইবনে আলী ইস্তাদআ হাত্তা ওয়াকা ফি ইজমি ফাজআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফতাহু ফাম্মা আইল হাসান সুন্নাহ ইয়াদখুলু ফি ফামি। ইমাম হাসান আলাইহিস সালাম এসে রাসূলের পাকের কোল মুবারকে বসে পড়লেন। যখন ইমাম হাসান পাক রাসূলের পাকের কোল মুবারকে বসলেন, তো রাসূলের পাক নিজের মুখ মুবারক খুলে ইমাম হাসান পাকের মুখ মুবারকে দিয়ে দিলেন। রাসূলের পাকের মুখ মুবারক আর ইমাম হাসান পাকের মুখ মুবারকের ভিতরে আছে। ওয়াইকাল, এবং তখন রাসূলের পাক বললেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বু, হে আল্লাহ নিশ্চয় আমি ইমাম হাসানকে ভালোবাসি। ওয়া হিব্বু মান ইউহিব্বু, এবং আমি তাদেরকেও ভালোবাসি যারা ইমাম হাসানকে ভালোবাসে। সুবহানাল্লাহ। নবী পাক বললেন যে যারা আমাকে ভালোবাসে তারা যেন ইমাম পাককে ভালোবাসে, ইমাম পাককে ভালোবাসে। সেই হাদিসে বলছেন এই আল্লাহ আমি ইমাম হাসান পাককে ভালোবাসি এবং তাদেরকেও ভালোবাসি যারা ইমাম পাককে ভালোবাসে। অর্থাৎ এই যে পুরো পৃথিবী রাসূলের পাকের ভালোবাসা পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত, রাসূলের পাকের ভালোবাসা পাওয়ার জন্য
বর্ণনা করার পর হযরত আবু হুরায়রা বলছে যখন আমি এই হাদিসটা নবীর কাছ থেকে শুনলাম শোনার পরে হযরত আবু হুরায়রা বুখারী শরীফ কিতাবুল লিবাস এবং বুখারী শরীফের মধ্যে আছে অধ্যায় নম্বর 77 হাদিস নম্বর 1485 পেজ নম্বর 1485 হাদিস নম্বর 5883 মধ্যে এই হাদিস পাকের শেষে হযরত আবু হুরায়রা বলছে ফামা কানা আহাব্বু ইলাইয়া মিনাল হাসানি বা'দা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা বলছে রাসূল পাকের এই ইরশাদের পর রাসূল পাকের এই হাদিস পাক বর্ণনা করার পর এই পৃথিবীতে ইমাম হাসানের চেয়ে প্রিয় আর কেউ আমার ছিল না। ইমাম হাসান পাকের চেয়ে প্রিয় আর কেউ আমার ছিল না। তারপরে দেখেন আরেকটা হাদিস পাকের মধ্যে আছে হাদিস আনা বিউরাইয়া আন্না নবী ক্বালা লিল হাসান ইমাম হযরত আবু হুরায়রা বলেন যে নবী পাক ইমাম হাসান পাকের জন্য বলেন লিল হাসানি আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাউহিব্বুহু ওয়া হাব্বা মান উহিব্বুহু ইল্লা আমি নিশ্চয় ইমাম হাসানকে ভালোবাসি এবং যারা ইমাম হাসানকে ভালোবাসে তাদেরকে ভালোবাসি। কথা বললে এই কথা রাসূলুল্লাহ 3 বার বলেছে যে আমি তাদেরকে ভালোবাসি। কেন? এটা আল্লাহর কাছে কবুলিয়ত করার জন্য যে আল্লাহর কাছে আয়াতটা বলতে কুলিন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি যে মুসলমানরা সাহাবারা দাবি করে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ বলেন এভাবে বলে দিন যে আমার ভালোবাসা পেতে হলে আমার নবীর ইত্তেবা করতে হবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার দলিল নবীর পাকের ইত্তেবা। তো রাসূল পাক বলছে যে রাস্তাতে গেলে কিভাবে আমার ভালোবাসা পাবে? এই যে পাককে ভালোবাসা তাহলে আমার ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহর রহমতকে ভালোবাসা তাহলে আমার ভালোবাসা পেয়ে যাবে। আর যখনই আমার ভালোবাসা পেয়ে যাবে তখনই আল্লাহ ভালোবাসা পেয়ে যাবে। তখনই আল্লাহ তাবারক তাআলার ভালোবাসা পেয়ে যাবে। আর যখনই আল্লাহ তাবারক তাআলার ভালোবাসা পাবে তখন কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যখনই আল্লাহর পাকের ভালোবাসা রাসূল পাক যখন ভালোবাসেন তখন আল্লাহ ভালোবেসে ফেলছে। আর যখন আল্লাহ ভালোবেসে ফেলছেন তখন আপনার মর্যাদা আম মানুষের মতো থাকবে না। কার মতো? আম মানুষের মতো থাকবে না। তখন আপনাদের মর্যাদা কি হবে কিয়ামতের মাঠে? দেখুন ইমাম তিরমিজি তারা তিরমিজি শরীফে ইমাম আহমদ বিন হাম্বল তারা মুসনাদে টোটাল 9 খানা কিতাব পাকের মধ্যে হাদিস পাক এসেছে। ইমাম আলী আলাইহিস সালাম বলেন عن علي بن ابي طالب ان رسول الله صلى الله عليه وسلم اخذ بيد حسن وحسين যে ইমাম আলী আলাইহিস সালাম বলেন রাসূল পাক থেকে ইমাম হাসান পাকে এবং ইমাম হুসাইন পাকে দুই হাত মুবারক রাসূল পাক ধরেছিলেন। যারা বলেন ফাকালা মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি যারা আমাকে ভালোবাসে এবং ওয়া আহাব্বা হাযাইনি এই দুই শাহজাদা পাককে ভালোবাসে ওয়া আবাহুমা ওয়া উম্মুহুমা এবং এই দুই শাহজাদা পাকের পিতা হযরত আলী এবং ওনার আম্মা জান হযরত সাইয়্যিদা ফাতিমা বিনত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভালোবাসে কানা মাই ফি দারাজাতি ইয়ামা কাল কিয়ামতের ইয়াউমুল কিয়ামা কাল কিয়ামতের ময়দানে তারা আমাদের সাথে একই স্থানে থাকবে। নবী পাক কোথায় থাকবে? জান্নাতুল ফিরদাউসে সবচেয়ে উচ্চ জান্নাতে রাসূল পাক থাকবে। তো রাসূল পাক কি বলে যারা এই ব্যক্তিকে ভালোবাসবে তারা কাল কিয়ামতের ময়দানে আমার সাথে আমাদের সাথে এক জায়গায় থাকবে, এক স্থানে থাকবে, এক স্থানের মধ্যে থাকবে। এই যে আমরা ভালোবাসি আল্লাহ পাককে আর আমি একটু ভালোবাসার উপরে বেশি বক্তব্য দেব। তো এটা ভালোবাসা এটা তাবলীগ করছি। এই যে আল্লাহ পাকের ভালোবাসা এটা তাবলীগ করছি। তো নবী পাক বললেন যে তাবলীগ করবে ইমাম হাসান পাকের আল্লাহ পাকের ভালোবাসা যে তাবলীগ করবে তারা কাল কিয়ামতের ময়দানে আমার সাথে একই স্থানে আমাদের সাথে থাকবে। এবং যারা এই তাবলীগ করবে আমি বললাম সিদ্দিক মানে গাছের শিকড় কি বলে দিল গাছের শিকড়। তো রাসূল পাক বলেন দেখেন ইমাম দাইলামি মুসনাদুল ফিরদাউস আল ফিরদাউস বিমাসুরের কিতাব
কারণে মনে রাখবেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা শাজরাতু কি আনা শাজরাতু যে আমি বৃক্ষ আমি গাছ রাসূল পাক বলেছেন আমি বৃক্ষ আমি গাছ ওয়া ফাতিমাতু হামুহা এবং সাইয়্যিদা ফাতিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বৃক্ষের ডাল সে বৃক্ষের কি पता है से दिखे क्या लड़का को नाम का असयदा काफिले चला तो बच्चे से दिखे क्या वो अलीउन लिखा हुआ এবং আলী হচ্ছেন সে দিকে সে গাছের উসুলতে পাপি এবং ওয়াল হাসান ওয়াল হুসাইন সামরাতুয়া বক ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম সে গাছের ফল কোন গাছে নবী পাকের গাছে নবী পাক বলেন আমি গাছ আর ওই গাছের ডাল হচ্ছে সাইয়্যিদা ফাতিমা আর ওই গাছের পাপড়ি হচ্ছে মাওলা আলী এবং ওই গাছের দুটি ফল হচ্ছে ইমাম হাসান পাক এবং ইমাম হুসাইন পাক ওয়াল মুহিব্বুনা আহলাল বাইত ওয়া এবং যারা যারা আহলে বাইত পাককে ভালোবাসে তারা তারা সেই গাছের পাতা কি বলে রাসূল পাক আমি গাছ এবং ইমাম সাইয়্যিদা ফাতিমা হচ্ছে গাছের ডাল ইমাম আলী হচ্ছে পাতা দুই ইমাম পাক হচ্ছে ফল আর যারা এই গাছকে ভালোবাসে তারা হচ্ছে ওই গাছের পাতা সুবহানাল্লাহ আমরা কি আমরা এই গাছকে ভালোবাসি তাহলে নবী পাকের সাথে নিসবত দিচ্ছে যে আমি যদি গাছ হয় তাই আমাদেরকে ভালোবাসনা আলা হচ্ছে সেই গাছের পাতা তারপরে যদি গাছটা খোলা আছে ومن الجنة حقا حقا ومن الجنة حقا حقا যে এরাই হচ্ছে জান্নাতি এটা সত্য এবং সত্য এটাই সত্য যে এরা হচ্ছে জান্নাতি সুবহানাল্লাহ এবং এই গাছটা আছে কোথায় সেই জান্নাতে সেই জান্নাতের গাছের মিসাল সেই জান্নাতের গাছের উদাহরণ রাসূল পাক দিয়ে দিলেন তো আমরা যখন সেই জান্নাতি গাছের পাতা তো আমরা জান্নাতে যাব কোথায় কোথায় সেই কারণে নবী বলেছিলেন হক এটাই হক যে এরা জান্নাতি তো মুআজ্জাদ তে আহলে পাকের ভালোবাসার ফজিলত পাকের মধ্যে অনেক হাদিস পাক রয়েছে জানার এই ফজিলত পাকে এত হাদিস পাক শুনলেন এবং উনাদের ভালোবাসা আমাদের উপর আছে আমার উনার তাকবীর করা এলাকার তাকবীর করা আমাদের উপর আছে আর উনাকে রাসূল পাক এত ভালোবাসতেন রাসূল পাক এটা বলে দিলেন যারা এটা শব্দের ভালোবাসার মুআদ্দাদ তাকে বলে এটাকে বলে মুআদ্দাদ এটাই কি বলে মুআদ্দাদ যেটা বিভাগ করতেন এদেরকে যারা ভালোবাসে আর তাদেরকে ভালোবাসে ইনাদেরকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসে নবী পাক এত ভালোবাসে যে আমরা ভালোবাসার কারণে তাকে ভালোবাসবো সাহায্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে বললেন না যে এই হাদিসটা শোনার পর আমি মাওলা হোসেন হাসান থেকে প্রিয় আর কেউ নাই আরেকটা কিতাব পাকের মধ্যে সিরাতের মধ্যে পাওয়া যায় যখন ইমাম হাসান পাক আলাইহিস সালাম ঘোড়া দিয়ে নামতেন তো হযরত আবু হুরায়রা তার জুতো মোবারক নিজের মাথায় রাখতেন ইমাম হাসান পাকে জুতো মোবারক নিজের মাথার মধ্যে রাখতেন এবং শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি সালাত আকবরুল আখিয়ার পৃষ্ঠা নম্বর 191 এর মধ্যে হযরত আবু হুরায়রার একটা হাদিস পাওয়া গেছে উনার কথা আর নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি খলিফা যিনি সৈয়দ নসরুদ্দিন চিরাগ মাহমুদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মুস্তফা ওলি নিজামী সিলসিলা তিনি বর্ণনা করেছেন আকবরুল আখিয়া খন্ড নম্বর পৃষ্ঠা নম্বর 191 এর মধ্যে বলছেন একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে বলতে যাচ্ছেন কি বলতে যাচ্ছেন যে আমি আজকে আমার রবকে দেখেছি কোথায় মদিনার গলিতে আমি আমার রবকে দেখেছি সে জুতো এবং লাল জামা পরে ঘোরাফেরা করছে কে বলছে হযরত আবু হুরায়রা যে আজকে আমার মদিনার গলিতে আমার রবকে দেখেছি সে লাল জামা এবং জুতো পরে ঘোরাফেরা করছে তো তখন সাহাবায়ে কেরাম আর ওই মুস্তাফা সাহাবা যারা 5000 হাদিস বর্ণনা আছে তিনি বলেছেন আমি
ভাই মানে ঘর পরিচালনা করলে ওরা ঘরের পালন করা তো হযরত আবু হুরায়রা ইমাম হাসান পাকে রদ করলেন কেন বললেন যে ইমাম হযরত আবু হুরায়রা বললেন আমি যে পালন আমাকে যিনি পালন করেন তিনি হচ্ছেন ইমাম হাসান পাক তিনি কে ইমাম হাসান পাক সেই কারণে উনাকে রদ করলেন রহমানের অর্থ হচ্ছে পালন কর্তা তো ইমাম হাসান পাকে হযরত আবু হুরায়রা রদ করলেন তো আমরা আজ রাজশাহী ইমাম হাসান পাকের লেখা কি একটা লেখা হচ্ছে সৈয়দ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সৈয়দ কাদেরকে বলা হয় তো সৈয়দ বলা হয় তারা মুসলিম শরীফের সনদ মধ্যে যাদের কাছে দুঃখ মুসিবতে হাজত পূরণ করার জন্য যাওয়া হয় এবং সে তার চাহনেওয়ালা তার ভক্তর তার কমে দুঃখ মুসিবতকে দূর করে তাকে কি বলা হয় সৈয়দ আর ইমাম হাসান পাকের লেখা কি সৈয়দ এই লেখা সৈয়দ তো আমরা যে ইমাম হাসান পাকের কাছে যাই আর আকাশে শব্দ ইমাম হাসান সৈয়দের মানে কি যে নিজের চাহনেওয়ালাকে ইমাম নববী বলেছে দুঃখ মুসিবতকে দূর করে দুঃখ মুসিবতকে দূর করে এবং তার চাহনেওয়ালা তার কাছে দুঃখ মুসিবতে ফরিয়াদ নিয়ে আসে তাকে সৈয়দ বলা ইমাম হাসান পাক সৈয়দ যে আমরা যে ইমাম পাকের কাছে যে দুঃখ মুসিবত নিয়ে যাই দুঃখ মুসিবত নিয়ে যাই নিজের হাজত নিয়ে যাই এটা দলিল হচ্ছে এটাই এবং কি বললেন যে সৈয়দকে সে নিজের চাহনেওয়ালা দুঃখ মুসিবতকে দূর করে তো আজ যদি আমরা ইমাম সাহেবের কাছে নিজের কষ্ট মুসিবত নিয়ে যাই এবং ইমাম পাককে যদি বলি ইমাম পাক আমাদের কষ্ট মুসিবত দূর করবেন কারণ দূর করার জন্যই উনি সৈয়দ হয়েছেন উনি সৈয়দ কেন তারা আসিফদের দুঃখ মুসিবতকে দূর করবে তো মজ্জাদ कि इमाम हसन पाक अलैहिस्सलाम के अतो फजीलत अतो कुछ खबर पर तो वो इमाम हसन पाक से शुरू करा इमाम हसन पाक की बात शुरू करा है विषय बात अरे आज जी क्या दिए ये 20 मुआविया दिए इस सवाल के पीछे तो दिया যে ইমাম হাসান পাক আলাইহিস সালাম মুআবিয়াকে খিলাফত দিয়ে দিয়েছিলেন তো সে গদি দেওয়া ইমাম হাসান পাকের দুনিয়ার গদি দেয়নি ইমাম হাসান পাক এমনি গদি দেয়নি শর্ত করে গদি দিয়ে এবং দ্বিতীয় কারণ কি ইমাম হাসান পাকের গদি দেওয়া এই জায়গায় ইমাম হাসান পাক আলাইহিস সালাম নিজে খুতবাতে বলে মুআবিয়াকে বলতে পারতাম যে আমি মুসলমানদের খুন রক্ত না প্রবাহিত হয় সেই কারণে আমি শর্ত করতে বাধ্য হই দ্বিতীয় কারণ কি ইমাম পাক নিজে খুতবাতে বলেছে সেই গদিতে বার্তা যে যদি কুফাবাসী বলতেন যদি তোমরা আমার সাথ দিতে তাহলে আমি এই গদি কখনো দিতাম না কিছু কুফাবাসী ছিল তারা ইমাম হাসান পাককে ধোঁকা দিল যুদ্ধ করতে এসে ধোঁকা দিল এই কুফাবাসী ইমাম মওলা আলী আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে এই কুফাবাসী বড় ইমাম পাককে ধোঁকা দিয়েছে এই কুফাবাসী ছোট ইমাম পাক ইমাম হোসেন পাককে ধোঁকা দিয়েছে তো ইমাম পাককে ধোঁকা দিল তো ইমাম পাকের দুটো কারণ দিলেন যে আমি এই কারণে গদি থাকতে ও মুআবিয়ার হাতে সন্ধি করতে বাধ্য এইখানে কিছু মৌলবী বলে যে যার সাথে ইমাম হাসান পাক সন্ধি করেছে আমরা তার সাথে যুদ্ধ করব না আর যার সাথে ইমাম হোসেন পাক যুদ্ধ করেছে তার সাথে আমি কি করব না বলে না সন্ধি করব না তো এই কথা যে বলবে সেও কাফের হবে সে কি হয়ে যাবে কাফের কারণ কি ইনাদের সাথে সন্ধি করা যাবে না ইনাদের হুকুম মানতে হবে ইনাদের সাথে সন্ধি নয় ইনাদের সাথে যে সন্ধি করবে সেও কাফের আর যে শত্রুতা করবে সে কাফের ইনাদের যারা হুকুম মানবে তারাই মুমিন বেশক আচ্ছা রাসূলের কথা কি রাসূলের কথা সন্ধি করতে পারবে কোন মুসলমান কোন মুসলমান রাসূলের কথা সন্ধি করতে পারবে না কারণ রাসূলুল্লাহ আল্লাহ তাআলা
সেই আহলে বাইত পাকের হুকুম মানা। তো ইমাম হাসান পাক ছিলেন যেভাবে ওলিউল আমর, তো ওলিউল আমরের হুকুম মানা ফরজ মুয়াবিয়ার কাছে ফরজ ছিল। ইমাম হাসান পাকের আমল কত করা ফরজ ছিল, এটা ইমাম হাসান পাকের সাথে সন্ধি করেও কাফের হয়ে গেল। কারণ এনাদের হুকুম মানতে হবে। যেমন রাসূল পাকের হাদিস আছে, হযরত জায়েদ ইবনে আরকাম বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ইন্নী তারাকুতুকুম আমরাইন, যে আমি তোমাদের কাছে দুটি হুকুম করনেওয়ালা ছেড়ে যাচ্ছি। কি করনেওয়ালা? হুকুম করনেওয়ালা। তোমাদেরকে যারা হুকুম করবে, ইমাম হাকিম আর মুস্তাদরাকের মধ্যে লিখেছে তোমাদের কাছে দুটি হুকুম করনেওয়ালা শুনে যাচ্ছি। উনি তাবাতুল্লাহ, তো তোমরা যতক্ষণ তাদের ইত্তেবা করবে, লাতাদিল্লু বাদি, তোমরা গুমরাহ হবে না। রাসূল পাক বলেন আমি দুটো হুকুম করনেওয়ালা রেখে যাচ্ছি, সেই হুকুম করনেওয়ালা তোমরা যতক্ষণ হুকুম শুনবে, হুকুমকে আনুগত্য করবে, উনারা যারা বলবে তোমরা যতক্ষণ ওইটা মানবে, ততক্ষণ তোমরা হেদায়েতের মধ্যে থাকবে। আর যখনই তাদের হুকুম মানবে না, তখনই গুমরাহ হয়ে যাবে। তো রাসূল পাক বলেন সেই দুটো কি কিতাব বললে ওই তরিকে লেবে কি, আর প্রথমটি হচ্ছে আল্লাহর কিতাব, দ্বিতীয়টি হচ্ছে আমার আহলে বাইত। তো নবী পাক পরিষ্কার বলে গেলেন যে আমার আহলে বাইতের হুকুম মানো, যে মানবে না সে কাফের, সে গুমরাহ। এবং নবী পাক তারপরে বলেন যে ইনাদেরকে বেশি শিখাতে গিয়েও না, ইনারা তোমাদের চেয়ে বেশি জানে। যদি শেখাতে যাও তোমরা গুমরাহ, তোমরা ইনাদের চেয়ে আগে যেও না। যদি আগে যাও তোমরা গুমরাহ হয়ে যাবে। তো মুয়াবিয়া কি করবে? ইমাম হাসান পাকের আগে গেল, তো বেশ ইমাম হাসান পাকের সাথে সন্ধি করলো, উনার হুকুম মানলো না, বরং উনার আগে চলে গেল গদি নেওয়ার জন্য। তো কি করলো? নবী পাকের আগে সে কি হয়ে গেল? গুমরাহ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে আর হেদায়েতের উপর থাকলো না, আর সন্ধি করার পর কাফের হয়ে গেল। তো সন্ধি আবার কি কি শর্তের মধ্যে সন্ধি হয়েছিল? ইমাম হাসান পাক তো জানেন যে কতটা কুদরতিবিদ, কতটা একটা বাংলা কুইজে কিতাব পাওয়া যায়, ইসলামিক কুইজ। তো সেই কিতাবের মধ্যে একটা কুইজের প্রশ্ন ছিল যে আরবের সবথেকে বিখ্যাত কূটনীতিবিদকে। সেই কিতাবের মধ্যে লেখা আছে মুয়াবিয়া। আর এই কিতাবটার নামটা ভুলে যাচ্ছি, ওয়াহাবিদের লেখা কুইজের কিতাব। আবু কাসেম এই বদরের নামটা ওয়াহাবিদের লেখা, ওই কিতাবের নাম কুইজের কিতাব। তো সেই কিতাবের প্রশ্ন হচ্ছে যে আরবের মধ্যে সবথেকে কূটনীতিবিদকে, তো বলছে মুয়াবিয়া। ওয়াহাবিরাও মানছে মুয়াবিয়া কূটনীতিবিদ। তো ইমাম হাসান পাক কোন শর্তে গদি দিয়েছিলেন? আরে শর্তের কারণেই ইমাম হাসান পাককে শহীদ হয়েছে, হতে হয়েছে। মুয়াবিয়া গদি নেওয়ার জানে তসল্লি হবে না, শান্তি হবে না, এমন এমন শব্দ ব্যবহার করেছে মুয়াবিয়া ওনার শাহাদাতের পরে। ওইগুলো বলবো তো কি করে এরা ওকে মুয়াবিয়াকে সাহাবী মানে, সঙ্গে সঙ্গে কাফেরও, ওই ইসলামের খাতা থেকে বাদ। তো দেখেন আমি সন্ধিটা শুনি, দেখেন ইবনুল আসির তার তারিখের কামিলের মধ্যে 96 পৃষ্ঠা রয়েছে। মধ্যে ইমাম আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তাজিবুত তাজিবের কামিলের মধ্যে পৃষ্ঠা নম্বর 5 এর মধ্যে, আল ইসতিয়াব কামিলের মধ্যে পৃষ্ঠা নম্বর 230 এর মধ্যে, আর সুওয়াইদুল মুআরিফা কামিলের মধ্যে পৃষ্ঠা নম্বর 399 এর মধ্যে 18 খানা কিতাবে ইমাম পাকের সন্ধি আছে। আমি 18 খানা কিতাবের নাম নিলাম না, 4 খানা কিতাবের হাওয়ালা দিলাম। 18 খানা কিতাবে ইমাম পাকের সন্ধি আছে। তার মধ্যে সবথেকে আজিম মুহাদ্দিস হচ্ছেন ইমাম আজর আসকালানি। কে? ইমাম আজর আসকালানি। ইনার স্থান ইমাম বুখারীর পরে ইমাম বুখারীর যে স্থান, সেই স্থান হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানি। তিনি লিখেছেন কি সন্ধি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম হাসান পাক সন্ধি লিখছে, হাদা মাসালা ওয়ালি হাসান ইবনে আলী মুআবিয়া। যে সন্ধি ইমাম হাসান আলাইহিস সালামের সাথে মুআবিয়ার সন্ধি। মুআবিয়াকে এই শব্দের উপর বলা হয়েছে বিকিতাবিল্লাহি তাআলা ওয়া সুন্নাতি রাসূলিহি, যে
মুয়াবিয়া গদিতে শাসন করবে আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী। আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী। এবং ওয়ালাইসা লিল মুআবিয়া ইবনে আবি সুফিয়ান আন ইয়াহদাহা ইলা আহাদিন মিন বাদি আহাদ, যে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান নিজের পরে অন্য কাউকে খলিফা করতে পারবে না। প্রথম শর্ত হচ্ছে এটা, যে অন্য কাউকে খলিফা করতে পারবে না। তারপরে আমাকে খলিফা করতে হবে যদি মুআবিয়া মৃত্যুবরণ করে। কি বলে, যদি মুআবিয়া মৃত্যুবরণ করে তাহলে আমাকে খলিফা করতে হবে। আর মুফতি নূর আলী বেজলি তার এটা আমিরের মুআবিয়া এই কিতাবের মধ্যে আরেকটা লিখেছে যে যদি আমি বেঁচে না থাকি বা জাহিরে হায়াতে না থাকি তাহলে ইমাম হুসাইন পাককে খেলাফত তুলে দিতে হবে। দ্বিতীয় সন্ধি, ওয়া আল্লাহ ইয়াসতুমা আলাইহি ফালাম ইউজিবু আনিল কাফি আনসাতু আলাইহি আলী ফাতালাব আন লা ইয়াসতুমা ওয়া লা ইয়াসতুমা ফাআলা যালিকা ইয়াসতুমা আলাইহি ইয়া। তারপর দ্বিতীয় সন্ধি, ইমাম আলী আলাইহিস সালামকে গালি দেওয়া যাবে না। কি করা যাবে না? ইমাম আলী আলাইহিস সালামকে গালি দেওয়া যাবে না। ইমাম পাক মুআবিয়ার সাথে সন্ধি করছে যে ইমাম আলী আলাইহিস সালামকে গালি দেওয়া যাবে না। মুআবিয়া 80 বছর ধরে 70,000 মসজিদে ইমাম আলী আলাইহিস সালামকে গালি দিয়েছে এবং যে গালি দিত না তার জবান কেটে দিত। ইমাম আলী আলাইহিস সালামকে গালি দিত না। তো ইমাম হাসান সাহেব বলে, তো মুআবিয়া এই গালি দেবে এই কথাটা মেনে নিতে পারলো না যে না আমি গালি দেওয়া ছাড়বো না, আমি গালি দেওয়া ছাড়বো না। আমি তাদের সাথে আলী যে আমি গালি দেবো আলীকে ছাড়বো না। তো তখন ইমাম হাসান সাহেব বাধ্য হয়ে বললেন কালাবা আল্লাহ ইয়াসমাউ ওয়া ইয়াসমাউ, তোমরা এক কাজ করো তাহলে তখন গালি দিও না যখন আমি সামনে উপস্থিত থাকি, আমার সামনে ইমাম আলীকে গালি দিও না। কত বড় মুনাফিক, কত বড় মুনাফিক। রাসূল পাক বলেছেন মাজমাউল জাওয়ায়েদ খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 162 এর মধ্যে আর সহিহ হাদিস হযরত উম্মে সালমা বলে যে মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, রাসূল পাক বলেছেন যে আলীকে গাল দেয় সে আমাকে গাল দেয়। বেশক নবী পাকের হাদিস, যে ইমাম আলীকে গালি দেয় সে আমাকে গালি দেয়। আর মাওলা ইমাম হাসান কি সন্ধি করছেন যে মাওলা আলীকে গালি দেবে না, তো মাওলাকে বলছেন না আমি এই শর্ত পাচ্ছি না যে আমি মাওলাকে গালি দেওয়া বন্ধ করব না। তাহলে যে নবী পাক বলেন যে আলীকে গালি দেয় সে আমাকে গালি দেয়, তো মাওলাকে কাকে গালি দিবে? রাসূল পাককে গালি দিবে। রাসূলের পাককে গালি দিবে। তো রাসূলের পাককে গালি দেবার পরেও কি মুআবিয়া মুসলমান থাকে না? তারপরে ইমাম হাসান পাক বলেন যে যদি ঠিক আছে চলো তুমি গালি দেবা ছাড়বে না, তো আমার সামনে কখনো গালি দিও না। এই শব্দটা না ইলা জালি ফাআজাবাহু ইলা জালিকা সুন্নাতুল ইয়াফিল্লাহ, যে মুআবিয়ার পরে কোনো শর্তই পূরণ করলো না, কেন শর্ত পূরণ করলো না এটা আমরা বিস্তারিত বলবো। তারপরে দেখেন দ্বিতীয় নম্বর শর্ত কি ছিল, وقال الذي طلب حسن بن معاوية أن يؤتيه بيت مال الكوفة ومبلغه 5,000 حاجة على البهائي مزيد من فرسي, যে ইমাম সরকার বলে যে কুফার বাইতুল মাল থেকে আমাকে 50,000 দিরহাম 50,000 দিরহাম প্রতি বছর দিতে হবে। এই একটা শর্ত এবং আমাদের ফারসিদের বেশিরভাগ খরচ যাতায়াতের জন্য দিতে হবে, ওদের খরচা দিতে হবে। তো তারপরে ইমাম হাসান পাকের সাথে সন্ধি হলো। সন্ধি হওয়ার পর খিলাফত ইমাম হাসান পাক কি করে মুআবিয়ার হাতে দিয়ে দিল। এটা সন্ধি করে, আরো সন্ধি আছে, আমি তিনটে বললাম, এই তিনটে সন্ধি করে ইমাম হাসান পাক মুআবিয়ার হাতে সন্ধি দিয়ে দিল। যখনই এই সন্ধি করা হলো, যখনই এই বইতে বসলো, যে কাগজে সন্ধি লেখা হয়েছিল সেই কাগজটা নিজের পায়ের তলা তুলে দিল।
কি করে দিল? নিজের পায়ের তলায় ঠেলে দিল আর বলল আমি এই সঙ্গী মানি না। তারপরে দেখবেন সঙ্গীর কথা বলছে যে ও সঙ্গীর কথা বলে না। ওয়ালাদ হাসান যে ইমাম হাসান বলছেন যে আনা কদিস্তারাতু হিনা জাআনি কিতাবুকা ওয়া আতাইতানি আল-আহদ আলা al-wafa'i বিমা ফিহি ফাখতালাফা বিযালিকা ফালাম ইউফিদ বিল হাসান মিন as-surut সাইয়্যাদ যে ইমাম হাসান বলেন তোমার চিঠি যখন আমার কাছে পৌঁছেছে আমি তার উপর শর্ত করেছি যার ওয়াদা তুমি করেছো তুমি এখন পূরণ করো। মুয়াবিয়া ওয়াদা করো, ওয়াদা পূরণ করতে চাইবে না। তো ইমাম হাসান বলেছিলেন মুয়াবিয়া তুমি যে শর্ত আমার সাথে করেছো সেই শর্তের ওয়াদা পূরণ করো। তো বলতেন ফকতালা বাতে এটা নিয়ে তাদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেল। ফালাম ইউফিদ বিল হাসান মিন as-surut সাইয়্যাদ যে শর্ত মুয়াবিয়া শর্ত হয়েছিল একটা পুরো শর্তই করলো না, বুদ্ধি পেয়ে গেল আর শর্তই করলো না। তারপরে ইমাম হাজার আসকালানি বলছে ইউফিদ মুয়াবিয়া বলেছিলেন মিন as-surut সাইয়্যাদ মুয়াবিয়া ইমাম হাসান বাগের শর্ত পূরণই করলো না, একটাও শর্ত পূরণ করলো না। বাইতুল মালের টাকাও পাঠাতো না, কিতাব এবং রাসূলের সুন্নাত অনুযায়ী যে শাসনও করতো না এবং মাওলা আলীকে গালি দিত এবং ইমাম হাসান পাকের সামনেও গালি দিত। একটা শর্ত মাওলানা পূরণই করলো না। আচ্ছা ওয়াদা করে ওয়াদা ভাঙে কারা? মুনাফিক। ওয়াদা ভাঙনেওয়ালারা হচ্ছে কে? মুনাফিক। আর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে রাসূল পাক বলেছেন মুনাফিকের তিনটে পরিচয়। প্রথম পরিচয় হচ্ছে মুনাফিকরা গালাগালি বেশি করে। কি করে? গালাগালি বেশি করে। তিরমিজি শরীফের হাদিস। তো মুয়াবিয়া কি করলো? ইমাম হাসান পাককে বলল যে আমি গালি দেব, মাওলা আলীকে বন্ধ করব না। তো এই হাদিস অনুযায়ী মুয়াবিয়া কি? মুনাফিক। এবং এই গালি দেওয়াটা রাসূল পাক এটা আরো বিষয়ে জরুরি সালমা ডাইরেক্ট নাম ধরে বলেছে। তারপরে এই যে সত্যি যে শর্ত যে কাগজটা মুয়াবিয়া পাঠিয়েছিল, এই মুয়াবিয়ার এই কাগজটা পাঠানো হচ্ছে একটা ধোঁকা। কি? একটা ধোঁকা। দেখেন ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার মিরাতুল জামান খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 9 এর মধ্যে বলছেন ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি কথা যখন কোরআন জুহরি ওয়ালা মানা বিহাদমি মুয়াবিয়া আলা সাফি সাইয়্যাদি বাইদাই ইল্লা মুকায়াদাতাল হাসান ওয়া মাকাদিরাতাহু ওয়া মুওয়ালাতাহু। যে বলছেন ইমাম জুহরি যে সাদা কাগজের নিচে যে মুয়াবিয়া ইমাম হাসান পাকের সাথে কাগজ পাঠিয়েছিল সে কাগজের নিচে যে সিল মেরে পাঠিয়েছিল, তো ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সিল মেরে সাদা কাগজটা পাঠানো হচ্ছে সবথেকে বড় ধোঁকাবাজি, সবথেকে বড় ধোঁকাবাজি এবং মাক্কারি। যে সিল মেরে পাঠিয়েছে মুয়াবিয়া এটা মাক্কারি করেই পাঠিয়েছে। ও মাক্কারি করবে, ধোঁকা দেবে এটা ভেবে নিয়ে সিল মেরে পাঠিয়েছিল ইমাম হাসান পাকের কাছে। তো মুয়াবিয়া পুরো শর্তই মানল না ইমাম হাসান পাকের কাছে। এবার এই শর্ত অনেক মানুষ জানে, সাহাবায়ে কেরামের সামনে শর্ত হয়েছিল। তো সাহাবায়ে কেরাম কি জানে যে মুয়াবিয়া বললে ইমাম হাসান পাকের খিলাফত ফিরত দিতে হবে। কি করতে হবে? ইমাম হাসান পাকের খিলাফত। আর এরা যে এত জুলুম করেছে যে করবে, রাসূল পাকের আগে বলে দিয়েছে। রাসূল পাক নিজের ওয়াফাত পাকের আগে, মৃত্যুর আগে, ওয়াফাত পাকের আগে পর্যন্ত তিনটে গোত্রকে দেখতে পেতেন না। একটা হচ্ছে বনি হানিফ, একটা বনি উমাইয়া, আর একটা বনি সাকিব। এই তিনটে গোত্রকে রাসূল পাক ঘৃণা করতেন। মরার আগে মৃত্যুবরণ করা বিশাল পাকের আগে পর্যন্ত। কেন করতেন? রাসূল পাক ভবিষ্যৎবাণী করে দিয়েছেন এই যে এরা জুলুম করবে, এই যে খিলাফত করা হলো, আহলে বাইত পাকের হক করা হলো, তারপরে ইমাম হাসান পাকের সাথে জুলুম করা হলো, মাওলা আলী আলাইহিস সালামের পুরো অসম্মান 70 হাজার মসজিদে 80 বছর ধরে মাওলা আলী
বলে গিয়েছে। এখানে হাদিস পাকা ইমাম হাকিম আল-মুস্তাদরাক মরলুল চার পৃষ্ঠা নম্বর 534 এর মধ্যে সাতখানা জায়গার মধ্যে আছে যে একটা কিতাবের রেফারেন্স দিলাম। عن أبو سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم إن أهل بيتي سيكون من بعد من أمتي قتلا تسليما যে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত আমার পরে আমার আহলে বাইতের উপর আমার আহলে বাইতকে হত্যা করবে এবং সবথেকে বেশি জুলুম করবে। নবী পাক হাদিস বলে যে আমার আহলে বাইতের উপর আমার উম্মত সবথেকে বেশি অত্যাচার করবে এবং তাদেরকে হত্যা করবে। তবে ওয়াইন আশাদ কওমিন লানা মুদ্দান সেই উম্মতের মধ্যে কম গোত্রের মধ্যে সবথেকে বেশি শত্রুতা রাখনেওয়ালা বনু উমাইয়া বা বনু মুগীরা ও বনু মাখজুম। যে নবী পাক বলেছেন যে আমাদের গোত্রের মধ্যে সবথেকে বেশি শত্রুতা করবে, সবথেকে বেশি হত্যা করবে, সবথেকে বেশি অত্যাচার করবে আমার আহলে বাইতের উপর। তার মধ্যে প্রথম হচ্ছে বনু উমাইয়া। আর বনু উমাইয়া কি মুআবিয়া খানদান, ইয়াজিদের খানদান কে হত্যা করলো? নাম বড় নাম ছোট নাম ইয়াজিদ কে হলো? মুআবিয়া সন্তান বনু উমাইয়া খানদানের ছিলেন। তারপর বনু মুগীরা, এই মুগীরাকে মুআবিয়া ইমাম করেছিল। কিসের ইমাম? যে প্রত্যেক মসজিদে মাওলা আলীকে গালি দেওয়ার জন্য, প্রত্যেক মসজিদে মাওলা আলীকে গালি দেওয়ার জন্য। তো নবী পাক এই হাদিস সহিহ আছে, সনদ সহিহ, মাতন সহিহ। কারণ নবী পাক বলে গেলেন আমার উম্মতের মধ্যে আমার তিনটে গোত্র বনু উমাইয়া, বনু মুগীরা, বনু মাখজুম আমার আহলে বাইতের উপর অত্যাচার করবে, সহিহ বাত তারাই করেছে। এটা নবী পাকের ভবিষ্যৎবাণী। তো ইমাম হাসান তাকে সাথে সরকার মানবে। তো সিদ্দিক ইবনে জওজি হযরত ফরাজ ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি মাকালিবুল তালিবিনের মধ্যে লিখছেন যখন মুআবিয়া ইয়াজিদকে খিলাফত দেওয়ার ইরাদা করল, কি দেওয়া? খিলাফত দেওয়া, যদি দেওয়ার ইরাদা করল, তখন মুআবিয়া হযরত ইমাম হাসান তাকে বিষ দিল। কি হলো? হযরত ইমাম হাসান তাকে বিষ দিল। আবু ফরাজ ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি মাকালিবুল তালিবিনের মধ্যে লিখেছেন। তো মুজাহিদ তাকে ইমাম তাবরানী লিখেছেন যে ইমাম তাকে কিভাবে বিষ দেওয়া হয়। ইমাম তাকে বলে রয়েছে পাওয়া যায় 7টা, ছেলে বলে রয়েছে পাওয়া যায় 3বার বিষ দেওয়া হয়। আর শেষ বিষে উনি শাহাদাত বরণ করেন। শেষ বিষে ইমাম পাক শাহাদাত বরণ করেন। তো ইমাম পাক যেরকম ইমাম ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তাকাতুল কুবরার মধ্যে ইমাম সিদ্দিক ইবনে জওজি তার লেখা কিতাব তাজকিয়াতুল খাওয়াস পৃষ্ঠা নম্বর 211 এর মধ্যে এবং 199 198 192 বলছেন যে قال ابن سعد في طبقته سمى معاويه মিরারা। যে ইমাম ইবনে সাদ মুতাকাদ্দিমের মধ্যে বলেন যে মুআবিয়া ইমাম হাসান তাকে অনেকবার বিষ প্রয়োগ করেছে। লিআন্নাহু কানা ইউকদ্দিমু আলাইহি সালাম, কারণ ইমাম হাসান কা সামনে যেতে চাইছিলেন। ওয়া আবু হুসাইন এবং তার ভাই ইমাম হুসাইন আলাইহিস সালাম সামনে যেতে চাইছিলেন। হয়তো সামনে গিয়েছেন, কারণ তারপরে হাদিস পাকে যে ইমাম পাক সামনে দিয়েছে মুআবিয়ার কাছে এটা প্রমাণ করে। যেমন মুজাম্মাল কবির খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 71 হাদিস নম্বর 2694 এর মধ্যে عن ابي بكر بن حفص ان سعد بن الحسن مات في زمان معاويه فيرون انه سماه যে হযরত আবু বকর বিন হাফস বলেন যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান আলাইহিস সালাম মুআবিয়ার জামানায় মৃত্যুবরণ করে শাহাদাত বরণ করেছেন। নবী বলেন নিশ্চয় তাকে মুআবিয়া বিষ প্রয়োগ করেছিল। কে? মুআবিয়া বিষ প্রয়োগ করেছিল।
এই বিস্ফোরণ হলো শাহাদাত হয়। কিন্তু উনি সামনে যেতে সামনে মুয়াকে কিভাবে বিস্ফোরণ করতে দেখে ইমাম জাহাবি যারা সকলে মানে ওয়াহাবি দেওবন্দি আইলে সবাই মানে এবং ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়াল নিহায়া খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 42 এবং ইমাম জাহাবি সিয়ারুল আলামিন নুবালা খণ্ড নম্বর 2 3 পৃষ্ঠা নম্বর 234 এর মধ্যে ইনাকে সকলে মানে আমার কথা না মানতে পারো ইনার কথা তো মানো ইনাকে মানে সবচেয়ে বড় মুহাদ্দিস এমন কোন আইডিয়া হাদিস নাই যে ইমাম জাহাবি ছাড়া ওরা চলে ইনাকে ছাড়া ওরা একটা হাদিস চলে না প্রত্যেক আসমাউল রিজালের একজন মুহাদ্দিস ইনার কথা ছাড়া ওরা মানে না আপনি যে কোনো হাদিস দেন এই হাদিসে বলবে এই রাবি যায়িদ এই রাবি এই হাদিস যা কার নাম নেবে ইমাম জাহাবি কার নাম নেবে ইমাম জাহাবির নাম নেবে তো সেই ইমাম জাহাবি সিয়ারুল আলামিন নুবালার মধ্যে লিখেছেন এবং হাফিজ ইবনে কাসির ওয়াকাদ সামিতু বা'দা মা ইয়াকুলু যে বলেন আমি কিছু মানুষের কাছ থেকে নিশ্চয় শুনেছি ইয়াকুলু তারা বলেন কাদ তালাত্তাফা বি বা'দিন খাদানি আন ইয়াসবিয়াহু সুন্নান যে ইমাম জাহাবি বলেন যে আমি কিছু মানুষের কাছে শুনেছি যে মুয়াবিয়া তার খাদিমান তার চাকরকে ইশারা করলে ইমাম হাসান পাকে বিষ দিতে বুঝা তার চাকরকে ইশারা করলে যে ইমাম হাসান পাকে বিষ দাও কথা কি বলতেন তার তালাত্তাফা লিবাদিন খাদানি আন ইয়াসবিয়াহু সুমান যে ইমাম হাসান পাকে বিষ দাও ইশারা করে যে অনেকবার বিষ দেওয়া হয়েছে একবার করে সামনেতে বিষ দেওয়া হয়েছে খাদিমের মাধ্যমে মানে কটা খাদিম তার মধ্যে একটা খাদিমকে ইশারা করে বলবে এখন আবার ইমাম হাসান পাকে শহীদ মুয়াবিয়া করেছে কে করেছে ইমাম হাসান পাকে শহীদ মুয়াবিয়া এর উপরে দলিল দিচ্ছি টোটাল 18 খানা কিতাবের মধ্যে আছে যে মুয়াবিয়া ইমাম হাসান পাকে বিষ দিয়ে শুরু করেছে কটা 18 খানা কিতাব আর সব গ্রহণযোগ্য কিতাব তার মধ্যে একটা কিতাবের দ্বিতীয় একটা কিতাবের রেফারেন্স দেবি তাহলে ওয়ার্ড নম্বর পৃষ্ঠা নম্বর 168 নুরুজুল জুহাদ আলামা সাইয়্যিদিন লিখা খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 5 7 এর মধ্যে এবং ইমাম আবুল ফারাজ ইসমাইলি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 13 এর মধ্যে মাআরিফুত তালিবিন এবং জামাসারি আনসাবুল রাবিউল আবরা খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 43 এর মধ্যে এবং বালাজুরি আনসাবুল আসরাফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 399 এর মধ্যে বলছেন ওয়া মা'আল হাসান মাসনুমান সামাদু जो बिल्कुल आस दसाউ ইলাইয়া মুআবিয়া যে ইমাম হাসান পাক 20 প্রয়োগে বিধান করেছেন মুআবিয়া তার স্ত্রীর কাছে 20 পাঠিয়েছিল কে পাঠিয়েছিল মুআবিয়া তারপরে দেখেন বলছেন ওয়াকাল সাবি ইন্নামা দাসাউ ইলাইয়া মুআবিয়া যে মুআবিয়া 20 পাঠিয়েছিল জাদা বিদ্যা শাস্ত্র এবং 20 পাঠিয়ে বলেছিল ওয়াকাল সুন্নাল হাসান যে ইমাম হাসান পাকে 20 প্রয়োগ করা ইমাম হাসান পাকে 20টা যখন করে খাও ওয়া আজওয়াজাকি ইয়াজিদু ওয়া আজওয়াজাকি ইয়াজিদু যদি তুমি ইমাম হাসান পাকে 20 প্রয়োগ করো 20 খাওয়া তাহলে আমি আমার পুত্র ইয়াজিদের সাথে বিবাহ দিয়ে দেব ওয়া আতাই মিআত আলফা দিরহাম এবং তোমাকে 50 লাখ দিরহাম দেব মিআত আলফা দিরহাম 1 লাখ দিরহাম দেব ফালাম্মাল মা'আল হাসান ওয়া আসাদ যখন ইমাম হাসান পাক সেই বিশেষ যারা শহীদ হলে তো মুআবিয়ার কাছে যারা বিকাশ খবর পাঠালো কতল ইনজাদা ওয়াদা বারাতা ওয়াইয়া বিমালে যে বললেন মুআবিয়াকে যে মুআবিয়া তুমি যে ওয়াদা করেছিলে সেই ওয়াদা পূরণ করো তো মুআবিয়া ওয়াদা পূরণ করলো কি করলো তাকে মাল পাঠিয়ে দিল টাকা পাঠিয়ে দিল এবং ওয়াকালা
যে আমি তার হায়াত চাই, আমি চাই না এই কারণে যে তোমার সাথে বিবাহ দিই, লাউলা যালিকা, যে আমি এই কারণে চাই তোমার সাথে বিবাহ দিচ্ছি না, কারণ তুমি যদি ইমাম হাসান বাগকে গাদ্দারি করে শহীদ করতে পারো, তাহলে আমার সন্তান এই জিনকে কেন মারবে না, কেন মারবে না শহীদ করতে? তুমি ইমাম বাগের স্ত্রীর দ্বারা বিষ প্রয়োগ করে শাহাদাত করলো। তো কিছু হাদিস পাকের মধ্যে আছে, যে যেগুলো টাইম সব আমি সবার মধ্যে যাচ্ছি, আমি বেশি দিকে যাচ্ছি না। তো কিছু হাদিস পাকের মধ্যে আছে যে ইমাম হাসান বাগ আলাইহিস সালাম যখন এই বিষ প্রয়োগটা হলো, বিষটা পান করলেন, যে বিষে উনার শাহাদাত হলো, উনার শাহাদাত পাক হলো, মুয়াবিয়া আবার বলতেছে এই বিষটা কেমন বিষ ছিল শুনেন, এটা মুয়াবিয়ারই কথা। এই কথাটা আছে যে মুয়াবিয়া বলে বিষের কথা। আর ইসতিয়াব খন্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 426 ইবনে আব্দুল বার এবং ইবনে আসাকির তারিখে জামাত খন্ড নম্বর 59 পৃষ্ঠা নম্বর 57 মুয়াবিয়া বলছে এই বিষটা কেমন ছিল। দেখেন এরা মুয়াবিয়াকে আইলে বাইতেছে এত ভালোবাসে বেশি, অথচ যার ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূল দিয়েছে, তো সেই মুয়াবিয়াকে এত ভালোবাসে, মুয়াবিয়া বলছে আমি শহীদ করেছি, আমি ইমাম হাসান বাগকে বিষ দিয়ে শহীদ করেছি। তো কিন্তু এই মামার ভাগনারা বলছে না মুয়াবিয়া করে না। এমন মনে হয় যে মুয়াবিয়ার রূহানি সন্তানেরাই, মুয়াবিয়ার রূহানি সন্তানেরাই। মুয়াবিয়া বলছে দেখেন কেমন বিষ ছিল, তো বলছেন আরে মুয়াবিয়া, যখন মুয়াবিয়ার কাছে ইমাম হাসান বাগের শাহাদাতের খবর গেল, ফকাল ইয়া আজাবান মিনাল হাসানি, যে ইমাম হাসানের ব্যাপারে আজব আশ্চর্যজনক ব্যাপার কি, ওয়াসারিবা সারবাতু মিন আসলিন বিমাইর উম্মাত ফাকাদা নাজমাহু, যে বলছে যে ইমাম হাসান বাগকে যে বিষ যে শরবতটা দেওয়া হয়েছিল, সে মধুর মিশ্রণের সাথে, মধুর সাথে শরবত মিশ্রণ করে তাকে রুমা, মদিনার একটা জায়গা আছে রুমা, সে রুমার কুয়ার পানির সাথে সে মধু আর সেই বিষটাকে মিশ্রণ করে ইমাম পাককে খাওয়ানো হয়েছিল। আর ইমাম পাক কখন দিয়েছিলেন? ফজরের খানিকটা আগে। রওজাতুস সোয়াদের মধ্যে আছে, ওই বিষটা পানির মধ্যে মেশানো হয়ে যায়, বিষটা পানির মধ্যে মিশিয়ে ইমাম পাকের গালে রাখা ছিল, রওজাতুস সোয়াদের মধ্যে আছে। তো ইমাম পাক আলাইহিস সালাম ওনার স্বপ্নে দেখেন, বড় ইমাম পাক এতদিন আরাম করছিলেন, স্বপ্ন দেখছেন, স্বপ্নের মধ্যে বলছে স্বপ্ন দেখলেন, তো স্বপ্ন দেখার পর হঠাৎ ওনার ঘুম ভেঙে গেল। রওজাতুস সোয়াদে ইমাম কাসবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হঠাৎ ওনার ঘুম ভেঙে গেল। তো ঘুম ভেঙে গিয়ে উনি পানি চাইলেন, তো সৈয়দা জাইনাব সেই পানিটা নাকি দিল, যে পানিটা রাখা ছিল। সৈয়দা জাইনাব জানতেন না, আর এটা জানতেন হয়তো, কিন্তু এটাই ভাবে এটাই আল্লাহর মাসলিহাত, সব আসমানত পালন করতে হবে। তো এই পানিটা ইমাম হাসান বাগকে দিলে, ইমাম হাসান বাগ খাবার সঙ্গে সঙ্গে ওনার ভিতরে জীবন দিয়ে পুরো শরীর জ্বালা করতে লাগে। জ্বালা করার পর ইমাম হুসেন বাগকে যখন ইমাম সৈয়দা জাইনাবের অবস্থা দেখলেন, তো ইমাম হুসেন বাগকে ডাকলেন। তো দেখে ইমাম হুসেন বাগকে বলছেন, কথা বলছেন যে আমি রাতে স্বপ্ন দেখলাম যে বাবা নারায়ণ বলছেন যে হাসান তুমি আজকে রাতে কষ্ট করে না, তুমি খুব তাড়াতাড়ি আমার সাথে জান্নাতে আসবে, জান্নাতে দেখা হবে। তো তারা ইমাম পাক বললেন তাহলে আমার নিশ্চয় সময় হয়েছে যে আমি আমার নানার সাথে দেখা করব। তো যখন ইমাম হোসেন পাক ওই পানিটাকে খেয়ে এরকম হচ্ছে, তো ইমাম পাক ওই পানি, ছোট ইমাম পাক ওই পানিটা খাওয়ার চেষ্টা করলেন, যে খেয়ে দেখতে চাইলেন, এটা রওজাতুস সোয়াদের মধ্যে আছে, খেয়ে দেখতে চাইলেন যে কি আসলে এমন হলো না। তো ইমাম পাক বড় ইমাম পাক পানিটা হাত দিয়ে দিলেন, তো যেখানে পানিটা পড়লো বিষ মিশানো পানিটা, সে জমিটা টকবক করে ফুটতে শুরু করলো। যেরকম গরম পানিতে কিছু দিলে টকবক ফুটে না, আগুনে দিলে তো সেই রকম সে মাটি ওইখানে ফুটতে লেগেছে। তো ভাবে যখন ইমাম হাসান বাগ ওই বিষ মাখা পানিটা খেলে, ইমাম হাসান বাগের শরীরে অন্তর কেমন টকবক করে ফুটতে লেগেছে জানেন। যখন ওনার সামনে দাস রাখা হয়েছিল, এটার পর দাস রাখা হয়েছিল
হাসান তাদের শরীরে 170 খানা টুকরা এই দস্তের মধ্যে খালের মধ্যে পড়ে। কত? 170 খানা। এই বিষে এত পাওয়ার। এটা বলে একটা জানার ভালোবাসা রসুলের পাক চেয়েছিল। জানাকে মহাদেব বিষ্ণু এমন বিষ যে সারা শরীরে একটা টুকরো নয়, একটা টুকরো নয়, 170 খানা টুকরো যখন জমিনের মধ্যে চাষের মধ্যে পড়লো, তো সাইয়েদা জায়গা বেচেন হয়ে কাঁদতে শুরু করে দিল। সাইয়েদা জায়গা বেচেন হয়ে কাঁদতে শুরু করে দিলে যে এত কষ্ট হচ্ছিল। একটা জীবিত মানুষের যখন শরীর থেকে টুকরা আমাদের হাত কেটে গেলে কত কষ্ট হয়? কষ্ট হবে না? হয়তো আমাদের ইমাম হাসান তাদের ভেতরে শরীরের ভেতরে 170 খানা টুকরো। ইমাম হাসান তাক শাহাদাত বরণ করেন সেখানে। আমি আর বলতে পারছি না, আমার মুখে বলে কেমন হবে। তো 170 খানা টুকরো হলো। তো ইমাম হাসান তাক শাহাদাত বরণ করলেন। তো শাহাদাত বরণ করার পর আমি কথাটা বলে আমার বক্তব্য শেষ করব। আর কিছু লম্বা করব না, এই যে মুআদ্দিন শেষ করে যে আরো বলি করা হবে। তো ইমাম হাসান তাক শাহাদাত বরণ করলেন। তো যখন ইমাম হাসান তাক শাহাদাতের খবর মুআদ্দিনের কাছে গেল, এর আগে এই লেখাটা খুবই মারাত্মক কথা, যে কথাটা বলতে যাচ্ছি। ইবনে খানদান কামাল ওয়াফিয়াতুল আইয়ান খণ্ডের মধ্যে পৃষ্ঠা নম্বর 66 এর মধ্যে আল্লামা জামাসি আব্দুল আল্লাহ খণ্ডের নম্বর 5 পৃষ্ঠা নম্বর 198 এর মধ্যে আল্লামা মাসুদ মুজিব জোর খণ্ডের নম্বর 7 পৃষ্ঠা নম্বর 8 এর মধ্যে নিচে 8 খানা কিতাবে হাওয়া আছে। আন্নাহু লাম্মা বালাগা মুআবিয়াতুন মওত হাসান কাব্বারা, যে নিশ্চয় যখন ইমাম হাসান তাকে শাহাদাত পাওয়ার খবর মুআবিয়ার কাছে পৌঁছালো, তো মুআবিয়া কি করলো? তাকবীর দিতে শুরু করে দিল, আল্লাহু আকবার বলে দিতে শুরু করলো। ওয়া কাব্বারা মান কানা ফি মাজলিসি মাআহু, এবং ওর সাথে ওই মজলিসে যারা যারা বসেছিল তারাও তার সাথে সাথে আল্লাহু আকবার ধ্বনি দিতে শুরু করলো। ওয়া সামিতু ফাত্তাতু মিন দুলকার জাতা জাওজু তাকবীর, যে ফাঁকা বিনতে করিজা ইনিকে, ইনি মুআবিয়ার স্ত্রী, মুআবিয়ার স্ত্রী, যখন ইনি তাকবীরের শব্দ শুনলেন তো ইনিও বললেন তাকবীর। শুধু আমাদের তাকবীর শব্দ শুনে তাকবীর না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো যখন শুনে তাকবীর বলা শুধু নিয়ে শুনে তাকবীর বললেন। তো তাকবীর দেওয়ার পর ফালাম্মা দাখালা আলাইহা, মুআবিয়ার কাছে প্রবেশ করলেন। তো প্রবেশ করার পর বললেন লাহু তাকবীর, ইয়া আমিরুল মুমিনিন ইয়া মাওলানা ইন্নী সামি'তু তাকবীরান আলিয়ান ফি মাজলিসি, যে রাজা মাওলানা আপনার মজলিসে উচ্চ স্বরে আল্লাহর ধ্বনি শুনলাম, উচ্চ স্বরে আলা, যে উচ্চ স্বরে আপনার মজলিসে আল্লাহর ধ্বনি শুনলাম। আমার খবর কোনো কি সংবাদ এসেছে, কোনো কি খবর এসেছে? তখন মুআবিয়া কি বললেন? ফাকাল মাতাল হাসান, যে ইমাম হাসান পাক শহীদ হয়ে গেছে, ইমাম হাসান পাক শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে। মুআবিয়া শব্দ আমি শাহাদাত বলেছি, মুআবিয়া বলে মাতাল হাসান, ইমাম হাসান পাক মৃত্যুবরণ করেছে। মুআবিয়া শোনার পর মুআবিয়ার স্ত্রী কি করলো? ফাকাল মুআবিয়ার স্ত্রী কান্না করতে শুরু করে দিল, কারণ উনি হাশমি খানদানের ছিলেন। উনি হাশমি খানদানের, মুআবিয়ার স্ত্রী মুআবিয়ার কুতুব মোচন করছে, মুআবিয়ার স্ত্রী মুআবিয়ার কুতুব মোচন করছে। লোকে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন উনি শুনলেন এই কথা বলছেন সাইয়্যিদুল মুসলিমিন, উনি সকল মুসলমানদের সর্দার, ওয়া ইন্নী রাসূলুল্লাহ তুকাব্বিরু আলা মাউতি, যে উনি সমস্ত মুসলমানের সর্দার এবং আল্লাহর রাসূলের সর্দার, তুমি তার মৃত্যুতে তার শাহাদাত পাকে আল্লাহু আকবার ধ্বনি
তখন মুআবিয়া উত্তরে বলছে ফাআলা তাকে বলছে ওয়ালাউ মা কাব্বারতু শামাতাতু বিমাউতি ওয়ালাকিন ইস্তরাহা কলবি ইস্তরাহা কলবি। তখন মুআবিয়া বলল যে আমি কেন তাকবীর বলবো না, সামাতাতু এখানে একটা লুগাতে ডিকশনারি ব্যাকরণের কথা বলি, লুগা ডিকশনারি সামাতাতু শব্দের ডিকশনারির মধ্যে আছে দুশ্মনের মুসিবতে খুশি হওয়া, শত্রুর মুসিবতে খুশি হওয়া, এবং ইস্তারাহা শব্দের অর্থ আরাম পাওয়া, খুশি পাওয়া, শান্তি অনুভব করা এবং অন্তর ঠান্ডা হয়ে যাওয়া। সামাতাতু মানে হচ্ছে দুশ্মনের মৃত্যুতে খুশি হওয়া, দুশ্মনের মুসিবতে খুশি হওয়া। সামাতাতু শব্দের অর্থ এবং ইস্তারাহ শব্দের অর্থ অন্তর ঠান্ডা হয়ে যাওয়া। তো মুআবিয়া তার স্ত্রীকে উত্তর দিল ওয়াল্লাহু মা কাব্বারতু সামাতাতু বিমাউতি, এবার আল্লাহর কসম আমি কি আমার দুশমনের মৃত্যুতে তাকবীর বলবো না। সামাতাতু মানে কি দুশমন, দুশমনের মৃত্যুতে খুশি হওয়া, সামাতাতু মানে দুশমনের মৃত্যুতে খুশি হওয়া। আর মুআবিয়া শব্দ যোগ করে দিলে বিমাউতি তার মৃত্যুতে। ইমাম হাসান পাকের শাহাদাতের কথার মধ্যে বলছে আল্লাহর কসম আমি কি আমার দুশমনের মৃত্যুতে খুশি হব না, ওয়ালাকিন খুশি হয়েছি, ওয়ালাকিন ইস্তরাহা কলবি বরং আমার এই কলিজা, আমার এই অন্তর তানার শাহাদাতে শান্তি হয়ে গেছে, আমার অন্তর খুশি হয়ে গেছে। কি হয়ে গেছে? খুশি। আচ্ছা বলো ইমাম হাসান পাককে শহীদ করার পর মুআবিয়া বলছে আমার অন্তর খুশি, আমার অন্তর খুশি। এবং কি বললো মুআবিয়া? সাজদা করলো। কি করেছে? খবর পাওয়ার পর সাজদা করেছে। কাকে সাজদা করলো? আল্লাহকে না, ওই রহমানি কইকে সাজদা করেনি। সবাই তো মাওলাকার মধ্যে রয়েছে, আর ইবনে সাদ ফাতুল মধ্যে তাফসীরাতুল ফাওয়াসির মধ্যে রয়েছে রাআল ইনসান বিল মানায়াব মাকতুবান আলা আইনিহি, যে হযরত ইমাম হাসান আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখেন উনার দুই কপালের মাঝে, দুই চোখের মাঝে, কপালে দুই চোখের মাঝখানে কপাল, উনার কপাল মুবারকের মধ্যে লেখা রয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। উনি স্বপ্নে দেখলেন যে উনার কপাল মুবারকে লেখা রয়েছে আল্লাহ এক। কি লেখা রয়েছে? আল্লাহ এক। তো মুআবিয়া কি করলো? খাররা সাজিদান লাম্মা বালাগাও যখন মুআবিয়া ইমাম হাসান পাকের শাহাদাতের খবর গেল, খবর দেওয়ার পরে খাররা সাজিদান সঙ্গে সঙ্গে সাজিদাল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ সাজদা করে দিল। আবার সেই সাজদা কি? সাজদা শুকরান, আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য সাজদা করলো। কাকে সাজদা করলো? আল্লাহকে না। তো এটা কাজে ইমাম হাসান পাক স্বপ্নে দেখতেন উনার কপালে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ কি তৌহিদ, আল্লাহ একত্ববাদ, আল্লাহকে এক মানা কি এটাই তৌহিদ। তো তৌহিদ কার কপালে লেখা? ইমাম হাসান পাকের কপালে লেখা। তো মুআবিয়া সেই ইমাম হাসান পাকের শাহাদাত পাকের খবর পেয়ে আল্লাহর তৌহিদকে সাজদা করেনি, শয়তানের তৌহিদকে সাজদা করেছে। ওর কাছে শয়তানি তৌহিদ আছে, আর ইমাম হাসান পাকের কাছে রহমানি তৌহিদ আছে। বেশক রহমানি তৌহিদকে শহীদ করে শয়তানি তৌহিদে সাজদা করছে। আর রাসূল পাক বলেছেন এখানে কি বলে? সামাতাতু দুশমন, দুশমনের শব্দ ব্যবহার করেছেন। রাসূল পাক বলেছেন মান আবগাদা ফাকাদ আবগাদানি, যে ইমাম হাসান হুসাইনকে শত্রুতা রাখলো, শত্রু ভাবলো, সে আমাকে শত্রু ভাবলো, এবং যে আমাকে শত্রু ভাবলো সে আল্লাহকে শত্রু ভাবলো, আর যে আল্লাহকে শত্রু ভাবলো আল্লাহ তাকে জাহান্নামে দেবে। তো মুআবিয়া কি বললো? ইমাম হাসান পাকের শত্রু বললো। তো ইমাম হাসান পাকের শত্রু নয়, সে রাসূলের পাকের শত্রু, সে আল্লাহ শত্রু। আর যখনই আল্লাহ শত্রু হয়ে গেল সে চিরকাল জাহান্নামে থাকবে, চিরকাল জাহান্নামে থাকবে, আল্লাহ তাকে জাহান্নামে দেবে। তো মুআবিয়া সামনে গেল। আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।